আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছো? বসো। আঞ্জুম পড়েছিলে? সময় পেয়েছো 2 দিন। তোমার পড়াগুলো ভালো করে পড়েছিলে? দেখবো আজকে। আজকে তোমার মনে করো তোমার আজকে পরীক্ষা। ঠিক আছে? 29টা হরফ। হরফগুলো তুমি চিনো কিনা এটা আমি দেখব। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। এই হরফগুলো সব চিনো এখন? বাসায় পড়েছিল ভালো করে? সত্যি? আচ্ছা। এটা কি বলো তো? মার্ক করা যে এটা কি? কি হরফ এটা? হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, এখানে কি কি হরফ বলো তো? হা, মিম। হ্যাঁ, প্রথমটা কি? হা, দ্বিতীয়টা মিম। এই তো পারো তো তুমি। হ্যাঁ, এভাবে পারলেই হবে। এভাবে পারলে সব পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা বলো। এই যে নুক্তাওয়ালা হরফটার নাম কি? হ, মাশাআল্লাহ। আচ্ছা বলো তো এটার নাম কি? নুক্তাওয়ালা। শিম। হ্যাঁ, সুন্দর। এটার নাম কি? 3 নুক্তাওয়ালা। না, না, না। এই যে মার্ক করেছি এটা সর্বশেষ। সা। হ্যাঁ, এটার নাম কি? সা। এটা কি হবে? সা হবে। রাইট। আচ্ছা আরেকটা বলি, হ্যাঁ? হ্যাঁ, এটার নাম কি বলো তো? হ্যাঁ, বলো। এইখানে কি কি হরফ আছে? নিচে?
হ্যাঁ, আরেকটু ট্রাই করো, পারবে। আলিফ আলিফ আইন আলিফ আইন হা না না, আইন তো নাই। আলিফের পরে কি আইন হয়? বা এখানে তো লেখা নাই। মার করে দিয়েছি না, এটা বলো। আলিফ, হা, আলিফ মিম, হা দাল। মিম দাল আরো সুন্দর করতে হবে, এভাবে তো হবে না। বলো, এই দুইটা বলো আবার। ওয়া ওয়া গ। ওয়া তর পরে কি এটা? ওয়া গ। হ্যাঁ, তাড়াতাড়ি বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এগুলো তো পারতেছো, বা মাশাআল্লাহ, ভালো। বলো তো এখানে কি কি আছে? এইখানে হ্যাঁ, কি কি আছে এখানে? আঞ্জুম কি নেট প্রবলেম করতেছে?
জন কি হয়েছিল? কারেন্ট যাচ্ছিল আর নেটের সমস্যা করছিল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমরা পড়ি তাহলে। হ্যাঁ, আজকে নতুন পড়া পড়ি। এগুলো পারবো। হ্যাঁ, এগুলো তো সব পড়বে। তোমার আবার 2 দিন ছুটি থাকবে, শুক্র শনিবার, এই 2 দিন ক্লাস হয় না, ঠিক আছে? এগুলো ওই যে প্রথম থেকে এই পর্যন্ত সব পড়ে আসবে, হ্যাঁ, আলিফ বাতা থেকে। এখন আবার নতুন একটু পড়া দিচ্ছি। এই দেখো, হারাকাতের পরিচয়, হরকতের পরিচয়, এগুলো আগে শুনেছো না? এক জবর, এই যে দেখো কারসারটা, এক জবর, এক এক জের, জবর এক পেশ, জবর জের পেশ আর কি। তারপরে 2 জবর 2 জের 2 পেশ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এটা কি জজম তাসদীদ। এই দেখো, এটার নাম কি? জজম। এটার নাম কি? যোজন 5টি। হ্যাঁ, এটা হলো তাসদীদ। এই যে এটা তাসদীদ। এগুলো বাংলাতে লিখছি, একটু পরে বলতেছি। এটার নাম কি? জবর। এটার নাম কি? জবর জের পেশ। হ্যাঁ, জবর জের পেশ। পেশ। এটা কি? 2 জবর 2 জের দুই 2 জবর পেশ। দুই পেশ। হ্যাঁ, এটা কি? খাড়া জবর খাড়া জের কারা জবর কারা জের উল্টা কারা পেশ। পেশ। উল্টা পেশ বলো, ও খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এটা কি? উল্টা পেশ। হ্যাঁ, জজম তাসদীদ। জজম যোজন তাসদীদ। 5টি। হ্যাঁ, এগুলো আমরা এখন শিখবো, ঠিক আছে? তবে আসলে একটু মুখস্থ করো। জবর জের পেশ, এই চিহ্নটার নাম কি? জবর জের পেশ। হ্যাঁ, আবার বলো, জবর জের পেশ। জের পেশ। হ্যাঁ, জবর জবর জের হরফের পেশ। উপরে হয়। জবর হরফের কোথায় হয়? উপরে। উপরে হয়। জের হরফের নিচে হয়। এটা হরফের নিচে হবে। কোথায় হবে? নিচে। হরফের নিচে হবে। আর পেশ হরফের উপরে হবে। পেশ হরফের, জবর এবং পেশ হরফের উপরে। কোথায় হয়? উপরে হয়। হ্যাঁ, উপরে। হ্যাঁ। তারপর আরেকটা দেখো, 2 জবর হরফের উপরে হয়। 2 জবর হরফের কোথায় হয়? উপরে। উপরে। তারপরে 2 জের হরফের কোথায় হয়? নিচে। নিচে। মাশাআল্লাহ, এই তো পারো তো। তারপরে 2 পেশ হরফের কোথায় হয়? উপরে। উপরে। খাড়া জবর এটা কোথায় হয়? হরফের উপরে। উপরে। আর যদি হরফের নিচে এমন দাগ দেখো, তাহলে এটা কি? হরফের নিচে একালিপ টানতে হবে, টেনে পড়তে হয়। বা, বি, বু। আর এই যে উল্টা পেশ, এটা কি? উল্টা পেশ, ঠিক আছে? উপরে। এটা কি? উল্টা পেশ। উল্টা উল্টা পেশ। এটা পেশ। কিভাবে লেখে দেখছো? এই যে এমন একটা গোল দিয়ে এভাবে লেখে। তুমি কিন্তু এগুলো লেখা দিবে রবিবারের দিন, ঠিক আছে? লিখে নিয়ে আসবে। গতকালকে লেখো নাই? লেখছি। একটা তো দিয়েছ, গতকালকে তো ক্লাস হয় নাই। আর একটু লিখতে। আর এটা কি? এটা জজম। এটা কি? এই যে এভাবে লেখে, হ্যাঁ, এভাবে টান দিয়ে এভাবে লেখে। আর তাসদীদ কিভাবে লেখে? এই যে এক দাঁত, এই যে এভাবে 1 দাঁত 2 দাঁত 3 দাঁত, ঠিক আছে? এটা হলো তাসদীদ। আচ্ছা, আমরা এটা শিখলাম। এখন আসো, সহিভাবে তেলাওয়াত করার জন্য মাখরাজ এবং সিফাত যেমন জরুরি, ঠিক তেমনি ভাবে হরকত, তানউইন, জজম, এই যে এগুলো হলো হরকত, ঠিক আছে? জবর জের পেশ, 2 জবর 2 জের 2 পেশ, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, জজম তাসদীদ, এগুলো কি? হরকত, ঠিক আছে? তানউইন হলো
এই যে দুই জবর দুই, দুই জের দুই পেশ, এগুলোকে তানবিন বলে। তারপর যজম তো চিনো, তাসদিদও চিনো। এরপরে দেখো এগুলো সামনে পড়বে বিস্তারিত, তুমি খালি শুনতে থাকো, সমস্যা নেই, মুখস্থ লাগবে না। মাদ, লিন ও গুন্না সহ সকল তাজউইদের ব্যবহার জরুরি। বিশেষভাবে হরকতের উচ্চারণ করার সময় দেরি লম্বা না হয় সেদিকে বেশি খেয়াল রাখতে হবে। আর কি হরকতের উচ্চারণ যখন করবা, যেমন বা জবর বা, বলো বা জবর বা, বা, কিন্তু এখানে দেরি করা যাবে না, ঠিক আছে? জবরজের পেজ যেখানে আসবে সে হরফটা দেরি হয় না আর কি, বা, বি, বু, এভাবে হবে না। কি বলবা? বা, বি, বু, বা, বি, বু। হ্যাঁ, কারণ হরকতের উচ্চারণ যথাযথভাবে না হলে কোরআন মাজিদের অর্থের পরিবর্তন ঘটে যায়। সহিভাবে তেলাওয়াত করার জন্য আরো দুইটি শর্ত, যেমন উচ্চারণের সময় মুখ ফাঁকা করে পড়তে হবে, ঠিক আছে? আর কি তোমার মুখ এত ভারী হবে না, যেমন ব এমন যেন না হয়, ঠিক আছে? বা স্বাভাবিক থাকবে, বা জোরে জোরে পড়বা, ঠিক আছে? জোরে জোরে পড়তে হবে। এই দেখো এখন এগুলো তোমাকে পড়ানো হয়েছে না, এই কথাগুলোই বাংলাতে এখানে লিখে দিছে, ঠিক আছে? বলো, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, বলো, এটা মুখস্থ করো। এক জের এক পেশ এক এক না না, এক জের আগে আমারটা শুনে নাও, এক এরপরে জবর বলবো। এক জের এক পেশ হ্যাঁ, হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, বলো। এক 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 জবর, এক জবর এক জবর এক জের এক পেশকে হরকত বলে, বলো, হরকত বলে। হ্যাঁ, আবার এক জবর এক জের এক এক পেশকে জের হরকত এক বলে। পেশকে হরকত বলে। হ্যাঁ, সুন্দর। আবার এক আরেকবার জবর বলি। এক জের এক পেশকে হরকত বলে। হ্যাঁ, আবার বলো, তাড়াতাড়ি বলো, জোরে জোরে বলো, সমস্যা নেই। এক জবর এক জের এক এক জের পেশকে এক হরকত বলে। পেশকে হরকত বলে। হ্যাঁ, আবার বলো, এক জবর এক জের এক পেশকে এক হরকত বলে। জের এক পেশকে হরকত বলে। হ্যাঁ, এক জবর এক জের এক পেশকে এক হরকত জের এক বলে। পেশকে হরকত বলে। হ্যাঁ, আবার বলো, এক এক জবর জবর এক এক জের জের এক এক পেশকে পেশকে হরকত হরকত বলে। বলে। হ্যাঁ, সুন্দর। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে এক পেশকে হরকত হরকত বলে, ঠিক আছে? এক জবর এক জের এক পেশকে এক কি বলে? জের এক পেশকে হরকত বলে। এখন আসো 2 নম্বরে, হরকত। এই যে দ্বিতীয়টা, এটা আমরা শিখলাম, এগুলো মুখস্থ রাখবে আর ভিডিও দেখবে। তোমাদের ভিডিওটা তো দেওয়া হয় নাই, দিয়ে দিব না ক্লাস শেষে। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? জের দুই পেশকে তানউইন তিনজিম বলে। বলে। দুই জবর তানজিম দুই বলে। জের দুই পেশকে কি বলে? তানউইন বলে। তানজিম বলে। হ্যাঁ, আবার আমার সাথে বলো, তানউইন, তানউইন, তানজিম তানউইন। তানজিম এই যে বাংলাতে লেখা আছে তানজিম দেখো, তানউইন, তানউইন। তানজিম হ্যাঁ, এই তো। তানজিম হ্যাঁ, সুন্দর। তানউইন বলে, তানউইন বলে। তানজিম বলে। হ্যাঁ, তানজিম বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে, বলো। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে, তানজিম তানজিম বলে। তানউইন বলে। তানজিম বলে। হ্যাঁ, দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানউইন বলে। তানজিম বলে। হ্যাঁ, দুই জবর দুই জের দুই পেশকে কি দুই বলে? জের দুই পেশকে তানজিম তানউইন বলে। বলে। হ্যাঁ, সুন্দর। তানজিম খাড়া জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। খাড়া জবর খারাজের খারা জবর উল্টা খারা জের পেশকে উল্টা পেশকে উল্টা পেশ
মাদের হরকত বলে, মাদের হরকত বলে, মাদের হরকত বলে। হ্যাঁ মাদের হরকত মাদের বলে। খারা জবর খারাজের ও উল্টা পেশকে মাদের হরকত বলে। আবার বলো, আবার বলো। খারা যে খারা 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 জবর জবর খারা খারা জবর যে উল্টা পেশ হ্যাঁ উল্টা পেশকে মাদের হরকত বলে। মাদের হরকত মাত মাত বলে। মাদ মাদ নাম মাত এ বলে। হ্যাঁ মাত মাদ এ এর বলে। হরকত, হরকত এই যে এতটুকু বলো। মাদের হরকত বলে, হরকত এই যে এই চিহ্ন, মাদের হরকত বলে। হ্যাঁ এই তো হয়েছে। পেশকে মাদের হরকত বলে। এই এখন দেখো তোমাকে যজম আর তাসদিদ চিনাচ্ছে। উপরের এই চিহ্নকে, এই যে এটা কি যজম, চিহ্নটিকে যজম বলে এবং এই চিহ্নটিকে তাসদিদ বলে। এই যে এটা, পাস বলে। ঠিক আছে? চিনতে পারবে তো? তোমার এগুলো পরীক্ষা হ্যাঁ থাকবে পাস বলে। রবিবারে। এটা কি বলে? তাসদিদ বলে। এটাকে কি পাস্টিং বলে? তাসদিদ বলে। পাস্টিং বলে। হ্যাঁ তাসদিন না, তাসদিদ, তাসদিদ, পাস্টিং তাসদিদ, পাস্টিং তাসদিদ বলে। হ্যাঁ পাস্টিং বলে। হ্যাঁ এগুলো শিখে আসবে, ঠিক আছে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। খারা জবর খারা জের উল্টা পেশকে মাদের হরকত বলে। আর যজম এটা, তাসদিদ এটা। হ্যাঁ এগুলো শিখে আসবা। আচ্ছা এখন দেখো, এটা তুমি চাইলে মুখস্থ করতেও পারো, নয়তো তোমার দরকার নেই, ঠিক আছে? কোনো দরকার নেই। তারপর একটু বলি, যখন বড় হবে তখন শিখবা, ঠিক আছে? এটা একটু বলি, তোমার ইচ্ছা হলে মুখস্থ করবে, নয়তো দরকার নেই। হ্যাঁ এই যে আমরা বললাম না খারা জবর খারাজের উল্টা পেশ, না জবরজের পেশ বললাম না, এটার আরেকটা নাম আছে। এটার কি আছে বলো? আরেকটা নাম, আসছে। হ্যাঁ দ্বিতীয় আরেকটা নাম আছে। মনে করো তোমার নাম একটা আছে, তুমি হলো আঞ্জুম। হ্যাঁ তোমার নাম আরেকটা হতে পারে ফারিয়া, ফারিহা, ঠিক আছে? কথা বুঝেছ? মানে তোমার দুইটা নাম, এরকম জবরজের পেশেরও দুইটা নাম, বুঝতে পারছো? যেমন জবরের আরেকটা নাম কি? ফাতাহা। কি? ফাতাহা। কাসরা, জেরের আরেকটা নাম কাসরা। কি নাম? কাসরা, কাসরা। আর পেশের আরেকটা নাম কি? জম্মা। পেশের আরেকটা নাম জম্মা। লম্বা। হ্যাঁ ফাতাহা কাসরা জম্মা। এগুলো তুমি চাইলে মুখস্থ রাখতেও পারো, না রাখলে কোনো সমস্যা নেই। হ্যাঁ অতএব মাথায় চাপ নিবে না। আরেকটা জিনিস দেখো, তোমাকে শেখাচ্ছে কোরআন মাজিদে ব্যবহৃত নিম্নলিখিত মোট 11টি চিহ্ন থেকে যে কোনো চিহ্ন আলিফের উপর বা নিচে বসলে, আর কি বুঝাচ্ছে? আলিফ বা তা সা না, আলিফ, আলিফের উপর যখন জবর যে পেশ বসে। হ্যাঁ আমি বলি তুমি শোনো। এগুলা লেখা দেখলে তুমি বুঝবে না, আমারটা শোনো। যখন আলিফের উপরে জবর জের পেশ, তারপরে যজম, তাসদিদ, দুই জবর, এগুলো একটু আগে পড়ালাম না এই যে উপরে, এগুলো যদি আলিফের উপরে আসে তাহলে ওই আলিফের নাম কি হয়ে যায়? হামজা হয়ে যায়। কি হয়ে যায়? হামজা। হামজা। এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এখানেই তোমাকে উল্লেখ করে দিছে যে মোট 11টি চিহ্ন থেকে যে কোনো চিহ্ন আলিফের উপরে বা নিচে বসলে আলিফকে হামজা বলে। আমরা সহজে বুঝবো কি? যে আলিফের উপরে যদি জবর জের পেশ অথবা দুই জবর দুই জের দুই উল্টা পেশ, খারা জবর খারাজের উল্টা পেশ, দুই দুই জবর দুই জের উল্টা পেশ, তারপরে যজম তাসদিদ, এগুলো যদি আসে আমরা আলিফকে হামজা বলবো। আমরা আলিফকে কি বলবো? বলো, হামজা বলবো। হামজা বলবো। হ্যাঁ হামজা বলবো, এটাই। আরেকটু পড়া দিই, 1 মিনিট। হরকত, এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে।
এই যে উপরে পড়ছো, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। কি বলে? হরকত বলে। হরকত বলে। এরপরে আর একটু বাড়ায় বলবা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের উচ্চারণ কি করতে হয়? তাড়াতাড়ি হতে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। পড়তে হয়। আর টান দিবে না। এই দেখো এখানে লিখে দিছে, আলিফ জবর আ, আলিফ আলিফ জবর জবর আলিফ আ, জের ই আলিফ জের ই, পেশ আলিফ উ পেশ উ, আলিফ দুই জবর আন, আলিফ দুই জের ইন, আলিফ দুই পেশ উন। এগুলো তোমার বোঝা লাগবে না, সামনে পড়াবো তোমাকে, সমস্যা নাই। ঠিক আছে? এর পরের পৃষ্ঠা আমরা রবিবারে পড়বো। আজকে এগুলো শিখে আসবা। ঠিক আছে? সুন্দর করে শিখে আসবা। এগুলো কি জবর জের পেশ, হ্যাঁ? জবর কোনটা, জের কোনটা, পেশ সুন্দর কোনটা। ঠিক আছে? করে আসবে। হ্যাঁ সুন্দর করে হ্যাঁ, আবার এই হরফগুলো আবার পড়বা। ঠিক আছে? যেন তুমি দেখলেই বলতে পারো যে এটা এটা আলিফ, এটা বা, এটা তা, সা। এগুলো যেন দেখলেই বলতে পারো, যেন কষ্ট না হয়। দেখছো সামনে কত পড়া, অনেক পড়া আছে। এগুলো না পড়লে তো এগুলো পড়তে পারবে না। পড়তে পারবে? এগুলো পারবে না। এই যে রবিবারে এগুলো পড়াবো, আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ। এগুলো পড়াবো তোমাকে রবিবার, অর্থাৎ ভালো করে পড়ে আসবো। হরফগুলো চিনতে হবে। এই হরফগুলো যদি না চিনো তাহলে কিন্তু পড়তে পারবে না। বুঝতে পারছো? আচ্ছা বলো তো এই হরফের নাম কি? জোর আইন। হ্যাঁ, জোর আইন জবর আ। এটা বলতে হবে না, হরফের নাম জিজ্ঞেস করছি। আইন, এটা কি হরফ? আইন। আকবর হ্যাঁ, এটা আইন। ঠিক আছে? আচ্ছা এটা কি হরফ বলো তো? তোমার নেটে প্রবলেম করতেছে। শিন জবর শ হ্যাঁ শিন জবর শ। হ্যাঁ, এগুলো সব পড়ে আসবে। ঠিক আছে? এগুলো পড়তে হবে না, এগুলো আমি পড়াবো তোমাকে। তবে তুমি হরফগুলো চিনে আসবে। আলিফ বাতা উল্টা পাল্টা করে পড়বে। হ্যাঁ, মিম হা, যখন যেটা ধরবে সেটা যেন তুমি পারো, তাহলে তুমি এগুলো পারবে। হ্যাঁ, এগুলো সুন্দর করে পড়ানো হবে তোমাকে রবিবার ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাহমাতুল্লাহ বারাকাতুহু। হ্যাঁ, ঠিক আছে, আজকের ক্লাস শেষ। ভালো থেকো।